হয়েছে কল্পনাতীত। হয়তো আমাদের কাছে অল্প কিছু হত্যাকাণ্ডের খবর আছে, অনেক খবরকে তারা কবর দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একেবারে শুরু থেকে চলতেছে। দেখেন, কিছুদিন আগে একটা খবর প্রকাশিত হলো, 2013 সাল 5ই মে গভীর রাত শাপলা চত্বরে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। খবরে দেখলাম মুহূর্তের ভিতরে লাশগুলাকে গোপন করার জন্য ঢাকার শনি আখড়ার ওইদিকে একটা ময়লার ভাগাড়ের মধ্যে ওখানে লাশকে গোপন করা হয়েছে। কত মানুষকে মারা হয়েছে। বাস্তবতা হলো অনেক সময় মরার পরেও, নিজের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরেও বিচার চাইতে যাইতে ভয় হয়। এমন এক অবস্থা আমাদের উপর দিয়ে গিয়েছে, আমার উপরে জুলুম হয়েছে, এই জুলুমের ন্যায় বিচার চাওয়ার মতো সুযোগও আমাদের ছিল না। আপনার উপরে জুলুম হয়েছে, আপনি গিয়ে বলবেন যে ভাই আমার উপরে তো অমুক জুলুম করছে, আমার একটু ন্যায় বিচার পাওয়া দেন। কত জায়গায় এমন ঘটনা শুনছি, মা মেয়ে দুইজনকেই ধর্ষণ করেছে, ধর্ষণ, মাথার চুল নেড়া বানায় দিয়েছে। সবাই জানে তারা বিচার চাওয়ার জন্য গেছে, মামলা নেয় নাই, উল্টা কি বলছে জানেন? আরে তোমরা বাইসে আছো আলহামদুলিল্লাহ কও। তাহলে কতটা জুলুমের শিকার মানুষ হয়েছে। মনে রাখবেন, জুলুম যে শুধু শারীরিকভাবে আঘাত করলেই জুলুম করা হয় তা নয়, আমরা প্রত্যেকেই জুলুমের শিকার হয়েছি। যারা জেলে গেছে তাদেরকে শারীরিকভাবে জুলুমের শিকার হতে হয়েছে, যারা বাহিরে থেকেছে তারা মানসিকভাবে জুলুমের শিকার হয়েছে। আপনি মনে করতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব তো জেলে যায় নাই, মুয়াজ্জিন তো জেলে যায় নাই, কিন্তু ইমাম সাহেবের ফোন দিয়ে যে কত কথা কইছে, হুজুর এটা কিন্তু কইেন না, হুজুর এটা বললে খবর আছে। এইরকম মেন্টালিটি জুলুম, অর্থনৈতিকভাবে জুলুম সমাজের অধিকাংশ মানুষের উপরেই হয়েছে, ঠিক কিনা? আবার আমরা দেখলাম যখন ঘটনা ঘটলো আমাদের দেশে, ইন্টারনেট বন্ধ করে কেমন নৃশংসভাবে হত্যা করা হলো, একটু চিন্তা করেন। মানুষের হৃদয় একটু কাঁপে নাই? আমরা দেখছি কোরবানির সময় আমরা চামড়া কালেকশন করতাম, মাদ্রাসায় ভ্যান নিয়ে যাইতাম, ভ্যানের উপরে 40-50টা চামড়া হয়ে গেছে, কেমনে উঠাইতাম? দুইজনে ধইরা নিক্ষেপ করে ফিকা মাইরা বা ধানের উপরে, ওই ভ্যানের উপরে চামড়া ফেলাইয়া দিতাম। একটা ভিডিওর মধ্যে দেখলাম ভ্যানের উপরে লাশের স্তূপ, 2-4 জন মিলে এইভাবে নিক্ষেপ করে লাশটাকে ভ্যানের উপরে ফেলাইয়া দিচ্ছে। চিন্তা করে দেখেন, একজন মানুষ, মেয়ে মানুষকেও দেখছি একটা ভিডিওর মধ্যে, কোনো কিছু নাই, মহিলা মানুষ, এটা তো এমনিই দুর্বল, ধাক্কা দিলে পড়ে যাবে, আশেপাশে তার কেউ নাই, তার কাছে অস্ত্র নাই, একেবারে সামনে থেকে ফায়ার করে হত্যা করে ফেলছে। তার মানে চিন্তা করেন, মানুষ মারা এদের কাছে এত সহজ হয়ে গেছে। আপনি একটা কুকুরকে মারতে যতটা চিন্তা করেন, কিছু জালেম ওরা একটা মানুষকে মারার ক্ষেত্রেও এতটা চিন্তা করে না। মনে রাখতে হবে, এই বিনা কারণে প্রত্যেকটা হত্যার বিচার দুনিয়া আখিরাত উভয় জাহানে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। মনে রাখতে হবে, জালেম জুলুম করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদের জন্যই বিজয় লিখে রাখে, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, নৃশংসভাবে হত্যা, রক্তের বন্যা বয়ে গেছে। এই দেশের মানুষ, এই দেশের মানুষের দ্বারা এতটা জুলুমের শিকার হবে এটা আমরা কল্পনাও করি নাই। সেজন্য অন্যায়ভাবে হত্যাকাণ্ড এটা কিয়ামতের আগে বেড়ে যাবে, নবীজি এটা বলছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, বিনা কারণে মানুষকে হত্যা করা হবে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমারে হত্যা করা হইল, আবার যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা এই ব্যক্তিটাকে হত্যা করলাম। বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ারে হত্যা, ন্যায্য অধিকার আদায়ের জন্য গেলে হত্যা, এটা গোটা দুনিয়া ব্যাপী, আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে বেড়েছে না কমেছে? ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মজলুম মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে নির্বিচারে হত্যা চলতেছে। আর এই নির্বিচারে হত্যা বেশি চলে মুসলমানদের উপরে, মজলুম মুসলমানদের উপরে বেশি চলে। সেজন্য আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে, আমার আপনার দ্বারা যেন এই ধরনের কোনো কর্ম সংগঠিত না হয়। হাদিসের মধ্যে কি আসছে জানেন?
কেউ যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আপনি মুরগি খাবেন, আল্লাহ আপনার জন্য হালাল করছে, আপনার জন্য আল্লাহ গরু হালাল করছে, আপনি জবাই দিয়ে আল্লাহর নামে জবাই দিয়ে খাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিনা কারণে আপনি যদি একটা চড়ুই পাখিকে হত্যা করেন, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ওই চড়ুই পাখি রক্তাক্ত অবস্থায় কিয়ামতে আল্লাহর সামনে উঠে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, এর ব্যাপারে আপনি ফয়সালা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মাখলুকের হক আমাদের উপরে রাখছে। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, তাহলে এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখেন। আবার দেখেন প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুশ্চরিত্রা মহিলা এক কুকুরকে পানি পান করাইছে, পিপাসিত কুকুর, মোজা ভিজায়া কুয়া থেকে পানি উঠায়া কুকুরের তৃষ্ণা নিবারণ করায়া দিছে। নবীজি বলেন এই কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আর একজন মহিলার ব্যাপারে নবীজি বলেন, মহিলা একটা বিড়ালকে বাইন্ধা রাখছে, খাইতেও দেয় না, ছাড়েও না, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে শাস্তি দিবে। তাহলে যে কোনো একটা জীবকে যদি বিনা কারণে কষ্ট দেওয়া হয়, তার জন্য যদি শাস্তি আল্লাহ তাআলা দেন, তাহলে যারা মানুষদেরকে হত্যা করেছে এই দুনিয়ার বিচারের ফাঁক ফোকর দিয়ে পালিয়ে থেকে যদিও বেঁচে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই রক্তের হিসাব, এই জানের হিসাব। আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টি নসিহতের প্রথম নসিহতটা করে বললেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছাইড়া দাও, হারাম ছাইড়া দাও, অর্থাৎ ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে তুমি সেই বিষয়গুলো ত্যাগ করো। কি হবে? নবীজি বলেন তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আবেদ কাকে বলে? যে ইবাদত করে তাকে আবেদ বলে। কথা বুঝতেছেন তো? ইবাদত যে করে তাকে আবেদ বলে। আমরা আবেদ বলতে কি বুঝি? স্বাভাবিক বুঝি যেই লোক 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অনেক নফল ইবাদত করে, নফল রোজা ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, চাশ ছাড়ে না, ইশরাক ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, রোজা নফলগুলা ছাড়ে না, লম্বা নামাজ পড়ে, আমরা তাকে বলি আবেদ। তাসবিহ তাহলিল অনেক পাঠ করে, কিন্তু বাস্তবতা হলো কোন ব্যক্তি যদি গোনাহ ছাড়ে না, গোনাও করতে থাকে, গোনাহ বাদ না দিয়া যদি সে ইবাদত করতে থাকে, বাস্তবতা হলো সে প্রকৃত পক্ষে আবেদ হতে পারবে না। প্রকৃত আবেদ হওয়ার জন্য তাকে নিঃসন্দেহে পাপাচার, অনাচার, গোনাহ এগুলো ছাড়তে হবে, নাহলে আবেদ হতে পারবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আবেদ হওয়ার জন্য গোনাহ ছাড়তে হয়, এটা মূল কথা। অনেক ইবাদতের মাধ্যমে প্রকৃতপক্ষে আবেদ হওয়া যায় না যতক্ষণ না গোনাহ না ছাড়ে। মুসনাদে আহমদের হাদিস শোনাই আপনাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের জন্য অপেক্ষমান। হঠাৎ করে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজির জবানে যখন এই ঘোষণা সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন, এটা যে নিঃসন্দেহে সত্য কোনো সন্দেহ নাই, সাহাবায়ে কেরামও নিশ্চিত। সকলের নজরটা এখন দরজার দিকে, কে দরজা দিয়ে প্রবেশ করবে। দেখা গেল এক আল্লাহর বান্দা দরজা দিয়ে প্রবেশ করেছে, সে যে ওযু করেছে তার ওযুর পানি এখনো দাড়িতে দেখা যায়। প্রথম দিন চলে গেল, আবার পরের দিন নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কোন সে ব্যক্তি
তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছে যেই অবস্থায় আজকেও সেই প্রবেশ করলো। দ্বিতীয় দিন আবার নবীজি বলতেছেন, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে এখন যেই ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। তৃতীয় দিন আবার সবাই দরজার দিকে তাকায় আছে, কোন ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করে তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি প্রবেশ করেছে যেই অবস্থায় আজকেও সেই ব্যক্তি সেই অবস্থায় প্রবেশ করেছে। এক ব্যক্তির ব্যাপারে পর পর 3 দিন নবীজির এই ঘোষণা, এই ব্যক্তি যে জান্নাতি কোনো সন্দেহ আছে? মুসনাদে আহমদের আরেকটা বর্ণনার আলোকে বোঝা যায় ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করতেছেন এনার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিলেন, নিশ্চয়ই কোনো স্পেশাল আমল আছে যে আমলের খবর আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা হয়তো নবীজিকে জানায়া দিয়েছে। স্পেশাল আমল কি জানার উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হযরত সাদের কাছে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে 3টা রাত মেহমান হিসাবে থাকতে চাই, আপনার বাড়িতে শুধু রাতের বেলায় অবস্থান করব, খানা দানার কোনো পেরেশানি নাই। বললেন ঠিক আছে, আচ্ছা। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হযরত সাদের সাথে রাতের বেলায় এশার নামাজের পরে তার বাড়িতে চলে গেলেন। ওনাকে থাকতে দেওয়া হলো এক ঘরে। উনি তো ঘুমানোর জন্য থাকার জন্য আসেন নাই, উনি মূলত দেখতে চায় গভীর রজনীতে সে কি আমল করে। এইবার সারা রাত সজাগ তিনি দেখলেন আল্লাহর বান্দা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এশার নামাজের পরে খানা দানা খেয়ে ঘুমায় গেলেন। সারা রাত ঘুম, ফজরের আজান হলো আর তিনি ঘুম থেকে উঠে গেলেন। প্রথম দিন দেখলেন রাত্রে কোনো ইবাদতই নাই। পরের দিন আবার সারা রাত জাগ্রত, চিন্তা করতেছেন আজকে হয়তো তাকে স্পেশাল আমলগুলা করতে দেখব, কিন্তু আগের দিনের মতো এশার নামাজ পড়ে ঘুমায়। আর ফজরের আজান যখন হয় তখন ঘুম থেকে তিনি উঠলেন। তৃতীয় দিন চিন্তা করতেছে কোনো কারণে হয়তো পরপর 2 দিন বাদ গেল, কিন্তু কেউ যদি কোনো আমল ধারাবাহিকভাবে করায় অভ্যস্ত হয় তাহলে সে ওই আমল পরপর 3 দিন বাদ দিতে পারে না। ধারাবাহিক কোনো আমল যদি কেউ করায় অভ্যস্ত হয় দীর্ঘদিন ব্যাপী, স্বাভাবিক তার ওই আমল কখনো ছুটে যায় না। তৃতীয় রাত তিনি আবার অবস্থান করলেন, দেখলেন বিগত 2 দিন যেই অবস্থা আজকেও সেই অবস্থায় এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে উঠে। আজকে আর কৌতূহল চাপায় রাখতে পারলেন না। তিনি বলতেছে, ভাই পরপর 3 রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ এমনটা নয় যে বাড়িতে থাকার জায়গা নাই, বরং তোমার বাড়িতে পরপর 3 রাত অবস্থান করার কারণ হলো নবীজি পরপর 3 দিন আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে ঘোষণা দিলেন যে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই অধীর আগ্রহে দরজার দিকে তাকায় দেখলাম নবীজির এই ঘোষণার পরে পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে তুমি হলা সেই ব্যক্তি। এখন আমি একটু জানতে আসছিলাম যে তুমি কি স্পেশাল আমল করো, কিন্তু আয়েশা তো দেখলাম এশা পড়ে ঘুমাও, ফজর পড়ে উঠে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে রাত্র যাপন করেছো এমন কোনো ইবাদত আমি করি না। কি করি শোনো, আমি যখন রাতে ঘুমাতে যাই আমি তখন সবাইকে মাফ করে দিয়ে ঘুমাইতে যাই, এটাই আমার স্পেশাল আমল, আর কোনো আমল নাই। এইবার ওই ব্যক্তি বলতেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছে, তাহলে হয়তো তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দান করেছে। আর আমাদের দেশে যদি কেউ অন্যান্য বিষয় ঠিক থাকে, পাপাচারে লিপ্ত হয় না, কিন্তু অতিরিক্ত নফল ইবাদত যদি না করে তারে আমরা বুজুর্গ বলতে রাজি নাই। আমরা বুজুর্গ বলতে বুঝি যে তাসবিহ থাকতে হবে, সব নফল ইবাদত করতে হবে, সে বড় আবেদ। আসলে আমি অনুৎসাহিত বা নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আপনি হারাম কাজে লিপ্ত থেকে যদি এই আমলগুলো করেন এটা হবে ছিদ্র কলসে পানি ঢালার মতো। ইবাদত টিকাতে হলে গুনার রাস্তা আগে বন্ধ করতে হবে। এজন্য আজকে আমরা কিছু গুনাহের কথা আলোচনা করব, যে গুনাহগুলো শুধু ব্যক্তিগত পর্যায়ে নাই, কিছু গুনাহ আছে যেগুলো সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চলে গেছে।
আর যখন রাষ্ট্রীয়ভাবে কোনো গুনাহ সংগঠিত হয়, তখন যদি কোনো আযাব গজব আসে, ওই আযাব গজব থেকে রাষ্ট্রের কোনো ব্যক্তি বাদ যায় না, ভালো মানুষ বুজুর্গ মানুষরাও ওই আযাবের মধ্যে পতিত হতে হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমি প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের উপস্থিতিতে বলতেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বেঁচে থাকো। মনে রাখতে হবে, গুনাহ হলো এমন এক জীবাণু, এমন এক ভাইরাস, পাপ হলো এমন এক জীবাণু, এমন এক ভাইরাস, ওই পাপ যদি কারো মধ্যে বদ্ধমূল হয়ে যায়, একটা সময় ওই পাপ তার ঈমানকেও বিনষ্ট করে দেয়। এজন্য নবীজি বলতেছে, ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবা একরাম বলে, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই 7টি ধ্বংসাত্মক গুনাহ ওইগুলো কি? নবীজি 1 নম্বরে বললেন, আশ-শিরকু বিল্লাহ। ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? জোরে বলেন। শিরিক হলো মহা এক জুলুম, মহা এক অন্যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা জুলুম। একটা হলো শুধু জুলুম, আরেকটা হলো মহা জুলুম। মহা জুলুম আর শুধু জুলুমের মধ্যে পার্থক্য কি? কথা কি বুঝতেছেন আপনারা? একটা হলো শুধু জুলুম, আরেকটা হলো মহা জুলুম। শুধু জুলুম কোনটা? শুধু জুলুম হলো সবল কর্তৃক দুর্বলের উপরে যেই অন্যায় অবিচার করা হয়, এটা হলো শুধু জুলুম। যেমন বিগত সময়ের শাসক যারা ছিল, তারা তো ক্ষমতার দিক দিয়ে প্রভাবশালী, পাওয়ার বেশি। যাদের পাওয়ার কম তাদের উপরে অবিচার করেছে, ওরা হলো জালেম। যাদের উপরে জুলুম করেছে এরা হলো মাজলুম। তাহলে সবল কর্তৃক দুর্বলের উপরে যেই অন্যায় অবিচার করা হয়, এটাকে বলা হয় শুধু জুলুম। মহাজুলুম কোনটা? মহাজুলুম হইল দুর্বল কর্তৃক সবলের ব্যাপারে যেই অন্যায় অবিচার করা হয়। আমরা কতটা দুর্বল! আমরা আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে আল্লাহর সাথে অবিচার করি। এজন্য আল্লাহ তাআলা শিরিককে মহাজুলুম বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়। শিরিক তো এমন এক কর্ম, একটা ব্যক্তি নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, ইবাদত করতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, আল্লাহ তাআলার হক নষ্ট করছে। আল্লাহ তাআলা যদি চায় তার হক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিছু গুনাহ আল্লাহ তাআলা আবার তওবা ছাড়াও ক্ষমা করে দিবেন নিজের থেকে। কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া বাকি যত পাপ আছে আল্লাহ তাআলা চাইলে বিনা তাওবায় ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক, এটার ব্যাপারে যদি কেউ তাওবা না করে, আল্লাহ তাআলা কশিন কালেও তাকে ক্ষমা করবেন না। এজন্য ভাইও বলতেছিলেন কিছু কথা। আমাদের দেশে কিছু অতিভক্ত আছে। বাংলা একটা প্রবাদ আছে, অতিভক্তি চোরের লক্ষণ। একটা মানুষের সম্মান যতটুকু, আদব হলো ওই অবস্থানেই তাকে সম্মান করা, ওই অবস্থান মেনটেন করে সম্মান করা। অনেক সময় মাত্রাতিরিক্ত উপাধি সম্মান দিতে গিয়ে উল্টা তাকে অপমান করা হয়। যেমন আমি মাঝে মধ্যে উদাহরণ দিই। মনে করেন একজন রিক্সা চালায়, অটো চালায়, এটা একটা হালাল পেশা। পেশা ছোট না, কোনো হালাল পেশাকে ছোট করে দেখার সুযোগ নাই। যারা অন্যায়ভাবে হারাম পন্থায় উপার্জন করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অন্যেরটা মেরে খেয়ে, ওরা যত সম্মানিত মানুষ সমাজের মানুষের চোখে হোক না কেন, আল্লাহর কসম ওর চাইতে জুতা সেলাই করে হালাল উপার্জনকারীর সম্মান আল্লাহর কাছে আরো বেশি। এজন্য কোন পেশাকে ছোট করার সুযোগ নাই যদি সেটা হালাল হয়। মনে করেন ভর দুপুরে রিক্সাওয়ালা রিক্সা চালায় যাচ্ছে, পায়ে রিক্সা, প্যাডেল দিয়া, গরমের মধ্যে কত কষ্ট হইতেছে।
সে যাচ্ছে, আর একজন ডাক দিছে, ওই পাইলট খাড়াও খাড়াও। রিক্সাওয়ালারে কি বলছে? পাইলট। পাইলট কি রিক্সা চালায় না বিমান চালায়? এখন রিক্সাওয়ালা সে যদি বুদ্ধি সম্পন্ন হয় বলবে, ভাই চালাই রিক্সা, রিক্সাওয়ালা কোন, পাইলট কইয়া লজ্জা দিয়েন না, পাইলট বলে লজ্জা দিয়েন না। এখন আপনি যদি তারে বলেন, মিয়া পাইলট হওয়ার জন্য কত খরচ করা লাগে জানো? বেসরকারি ভাবে কেউ যদি পাইলট হতে চায় প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়, এরপরে পাইলট উপাধি পায়, আর তোমারে আমি পাইলট বইলা ডাকলাম, তুমি কি রাগ হয়ে গেলা? তার মানে ওই লোকটা বুদ্ধি সম্পন্ন লোক, সে রিক্সা চালায়, তাকে রিক্সাওয়ালা বললে সে রাগ হবে না, বরং তাকে পাইলট বলার কারণে সে অপমান বোধ করতেছে, ঠিক কিনা বলে? এজন্য আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছে, এরা নবীর মোহাব্বত দেখাতে দেখাতে এমন এক অবস্থায় আমার আপনার নবীকে নিয়ে যায় যে পারলে আল্লাহর চাইতে বড় বানায় দেয়, নাউজুবিল্লাহ। এজন্য নবীকে নবীর জায়গায় রেখে মোহাব্বত আমাদের করতে হবে, ঠিক কিনা বলে? এক কথায় আল্লাহর সাথে শিরিক করে বসে, আল্লাহর সাথে কি করে বসে? শিরিক করে বসে, বলে যিনি আহমদ তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলার হক আছে বান্দার উপরে, মানুষের যেমন মানুষের উপরে মানুষের হক আছে, আল্লাহ তাআলারও কিছু হক আমাদের উপরে আছে। আল্লাহর হক কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহরই ইবাদত করো, তার সাথে কোনো কিছুর শিরিক করিও না। এবং এজন্য আমাদেরকে সকল ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে, সেটা শিরকে আসগর হোক, সেটা শিরকে আকবার হোক, সেটা শিরক বিজাত হোক, শিরক বিসিফাত হোক। আলোচনা যেহেতু আসলে একটু বলার দরকার, শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক। সাধারণত আমাদের উপমহাদেশের আমরা মুসলমান যারা, আমরা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করি না, আল্লাহর জাতের সাথে শিরিক করি না। আমরা এটা বলি না যে আল্লাহ একাধিক, রব একাধিক, একথা আমরা বলি না। আল্লাহ এক, এ ব্যাপারে আমরা সব মুসলমান বিশ্বাস করি। তবে সমস্যা কোথায়? সমস্যা হলো গিয়ে শিরক বিসিফাত আমাদের দেশে চলে, আল্লাহর গুণাবলীর সাথে শিরক। মনে রাখতে হবে, শিরক বিজাত এটা যেমন বড় শিরক, শিরক বিসিফাত তথা গুণাবলীর সাথে শিরক এটাও বড় শিরক। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন, প্রত্যেকটা মানুষের নামের সাথে সাথে তার কর্মের কিছু পরিচয় থাকে বা কিছু উপাধি থাকে। এক্সাম্পল ধরেন, বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা, বলেন তো কে? ডক্টর ইউনূস। আমি যদি বলি প্রধান উপদেষ্টা, আপনারা জবাবে কি বলবেন? ডক্টর ইউনূস। আবার আমি যদি বলি ডক্টর ইউনূস এদেশের কে, আপনারা বলবেন প্রধান উপদেষ্টা। তার মানে যিনি ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা, ঠিক কিনা বলেন? কথাটা বুঝতে পারছেন তো? ডক্টর ইউনূসের নাম কিন্তু প্রধান উপদেষ্টা নয়, ওনার উপাধি হলো, ওনার সিফাত, ওনার একটা গুণ হলো উনি এদেশের প্রধান উপদেষ্টা। আল্লাহ তাআলা ওনার অনেকগুলো গুণবাচক নাম আছে। যেমন বলেন তো, খালেক কে? তাহলে আল্লাহই খালেক, খালেকি আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহই রাজ্জাক, রাজ্জাকি আল্লাহ। এরকম আল্লাহর অনেক গুণবাচক নাম আছে। আমাদের দেশে অনেক মানুষ আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর সাথে শিরিক করে। কথা বুঝতে পারছেন? আল্লাহর গুণবাচক নামের সাথে শিরিক করে। তার মানে কেউ যদি আল্লাহর সিফাত তথা গুণবাচক নামের সাথে শিরিক করে, সে আল্লাহর সাথেই শিরিক করে। এজন্য শিরিক বিজাত, শিরিক বিসিফাত এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করে। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়াসসিহর, জাদু টোনা বড় খারাপ এক বিষয়। ব্ল্যাক ম্যাজিক, জাদু, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে আছে শত্রুতা করে, দুশ্মনী করে, একজন আর একজনের উপরে জাদু করে, তাকে ক্ষতি করে। এগুলো যেমন করা হারাম, এগুলা থেকে বাঁচার রাস্তাও আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছে। জনৈক ইহুদি নবীজিকে জাদু করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রভাবও পড়েছে। নবীজি খুব কষ্ট পাইতেন, নবীজি কথা ভুলে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। নবীজি, নবীদের স্বপ্ন ওহী, মনে রাখতে হবে নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা ওহী, কিন্তু নবীর পরে এই পৃথিবীর যত বড় বুজুর্গ যেই কোনো স্বপ্ন দেখুক না কেন তার স্বপ্ন ভালো হতে পারে, কিন্তু ওহী বা অন্য কিছু হতে পারে না। কোন বুজুর্গ বড় আহলুল্লাহ যদি স্বপ্ন দেখা বলে কথার কথা যে আচ্ছা আমার মুরিদ যারা আছে এদের উপর থেকে মদ হারাম বা মদ খেলে এদের কোনো অসুবিধা নেই, মানার সুযোগ আছে? সুযোগ নাই। শরীয়তের স্বতঃসিদ্ধ বিধান যেগুলো, এগুলোর ব্যাপারে যে যাই বলুক পরিবর্তনের কোনো সুযোগ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে যে এনার এই অবস্থা কেন? আর একজন ফেরেশতা আসছে, বলতেছে এনারে জাদু করা হয়েছে। কে জাদু করছে? অমকে জাদু করছে। কিভাবে জাদু করছে? বলে মাথার চুল নিয়া একটা ভাঙা চিরনির মধ্যে গিট দিয়া এটাকে জাদু করা হয়েছে। জাদুর বস্তু কোথায় আছে? বলে অমক পরিত্যক্ত কূপের মধ্যে আছে। নবীজিকে সংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ওই কূপের কাছে চলে গেছেন। কূপের মধ্যে গিয়ে নামার লোক নামায় দেওয়া হলো। দেখা গেল বাস্তবেই একটা চিরুনি আছে। নবীজির চুল যে কোনোভাবে ওই ইহুদি সংগ্রহ করে ওটার মধ্যে গ্রান্থি দিয়েছে, গিট দিয়েছে 11টা গিট। আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত পড়েন আর গিটগুলো খুলে যায়। গিটও খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে জাদুর প্রভাবটাও কেটে গেল। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, শ্বাস প্রশ্বাস জরুরি তো নাকি? নাকি 2-4 দিন না নিয়ে আপনারা আমরা থাকতে পারি? 2-4 ঘন্টা থাকা যায়? থাকা যায় না। মুফাসসিরিনে কেরাম বলতেছেন মানুষের শ্বাস প্রশ্বাস তার জীবনের জন্য যেমন দরকার, সূরা ফালাক এবং নাস তার জীবনের জন্য ওই রকম দরকার। এজন্য আমরা প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার সময় এই আমলগুলো খেয়াল রাখবো। কথা সব ভুলে যায়, কিন্তু কিছু আমল আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন রাতে শোয়ার সময় সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি পড়ে হাতে ফুনিয়ে আমরা আমাদের গায়ে মুছে দিব, ছোট বাচ্চাদের গায়ে মুছে দিব। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর সময় কমপক্ষে এই আমলটা করব তো ইনশাআল্লাহ। যদি ধারাবাহিকভাবে করা হয় আশা করা যায় কেউ যদি কাউকে কোনো ক্ষতি করতে চায় জাদু টোনার মাধ্যমে ইনশাআল্লাহ এর প্রভাব কেটে যাবে। তবে এটা ধারাবাহিকভাবে করতে হবে ইনশাআল্লাহ। জাদু করা এটা কবিরা গুনাহ। যারা জাদু করে, জাদুকর, এরা কবিরা গুনাহ করে। আবার এমন এমন কিছু কথা, এমন এমন কিছু কাজের মাধ্যমে জাদু করা হয় যার কারণে ঈমান চলে যায়। এজন্য আমরা কোন সময় জাদু, কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক এগুলোর সাথে সম্পৃক্ত হব না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক। কেউ যদি আমাদেরকে ক্ষতি করতে চায় তাহলে ইসলাম যেই নির্দেশনা দিয়েছে ওই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তাহলে জাদু টোনার প্রভাব আমাদের উপরে পড়বে না। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যথাযথ কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা। একটু চিন্তা করে দেখেন বর্তমান গোটা দুনিয়ার মধ্যে যেই পরিমাণ অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছে, যেই পরিমাণ হত্যাকাণ্ড আমাদের দেশে সংগঠিত হয়েছে কল্পনাতীত। হয়তো আমাদের কাছে অল্প কিছু হত্যাকাণ্ডের খবর আছে, অনেক খবরকে তারা কবর দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একেবারে শুরু থেকে চলতেছে। দেখেন কিছুদিন আগে একটা খবর প্রকাশিত হলো 2013 সাল 5ই মে গভীর রাত শাপলা চত্বরে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। খবরে দেখলাম মুহূর্তের ভিতরে লাশগুলাকে গোপন করার জন্য ঢাকার শনি আখড়ার ওইদিকে একটা ময়লার ভাগাড়ের মধ্যে ওখানে লাশকে গোপন করা হয়েছে। কত মানুষকে মারা হয়েছে। বাস্তবতা হলো অনেক সময় মরার পরেও, নিজের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরেও বিচার চাইতে যাইতে ভয় হয়। এমন এক অবস্থা আমাদের উপর দিয়ে গিয়েছে, আমার উপরে জুলুম হয়েছে, এই জুলুমের ন্যায় বিচার চাওয়ার মতো সুযোগও আমাদের ছিল না। আপনার উপরে জুলুম হয়েছে, আপনি গিয়ে বলবেন যে ভাই আমার উপরে তো অমুক জুলুম করছে,
আমারে একটু ন্যায় বিচার পাওয়া দেন। কত জায়গায় এমন ঘটনা শুনছি, মা মেয়ে দুইজনকেই ধর্ষণ করেছে, ধর্ষণ, মাথার চুল নেড়া বানায় দিয়েছে। সবাই জানে তারা বিচার চাওয়ার জন্য গেছে, মামলা নেয় নাই, উল্টা কি বলছে জানেন? মানে তোমরা বাইসে আছো আলহামদুলিল্লাহ কও। তাহলে কতটা জুলুমের শিকার মানুষ হয়েছে। মনে রাখবেন, জুলুম যে শুধু শারীরিকভাবে আঘাত করলেই জুলুম করা হয় তা নয়, আমরা প্রত্যেকেই জুলুমের শিকার হয়েছি। যারা জেলে গেছে তাদেরকে শারীরিকভাবে জুলুমের শিকার হতে হয়েছে, যারা বাহিরে থেকেছে তারা মানসিকভাবে জুলুমের শিকার হয়েছে। আপনি মনে করতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব তো জেলে যায় নাই, মুয়াজ্জিন তো জেলে যায় নাই, কিন্তু ইমাম সাহেবের ফোন দিয়ে যে কত কথা কইছে, হুজুর এটা কিন্তু কইেন না, হুজুর এটা বললে খবর আছে। এইরকম মেন্টালিটি জুলুম, অর্থনৈতিকভাবে জুলুম সমাজের অধিকাংশ মানুষের উপরেই হয়েছে, ঠিক কিনা? আবার আমরা দেখলাম যখন ঘটনা ঘটলো আমাদের দেশে, ইন্টারনেট বন্ধ করে কেমন নৃশংসভাবে হত্যা করা হলো, একটু চিন্তা করেন, মানুষের হৃদয় একটু কাঁপে নাই? আমরা দেখছি কোরবানির সময় আমরা চামড়া কালেকশন করতাম, মাদ্রাসায় ভ্যান নিয়ে যাইতাম, ভ্যানের উপরে 40-50টা চামড়া হয়ে গেছে, কেমনে উঠাইতাম? দুইজনে ধইরা নিক্ষেপ করে ফিকা মাইরা বা ধানের উপরে, ওই ভ্যানের উপরে চামড়া ফেলাইয়া দিতাম। একটা ভিডিওর মধ্যে দেখলাম ভ্যানের উপরে লাশের স্তূপ, 2-4 জন মিলে এইভাবে নিক্ষেপ করে লাশটাকে ভ্যানের উপরে ফেলাইয়া দিচ্ছে। চিন্তা করে দেখেন, একজন মানুষ, মেয়ে মানুষকেও দেখছি একটা ভিডিওর মধ্যে, কোনো কিছু নাই, মহিলা মানুষ, এটা তো এমনিই দুর্বল, ধাক্কা দিলে পড়ে যাবে, আশেপাশে তার কেউ নাই, তার কাছে অস্ত্র নাই, একেবারে সামনে থেকে ফায়ার করে হত্যা করে ফেলছে। তার মানে চিন্তা করেন, মানুষ মারা এদের কাছে এত সহজ হয়ে গেছে। আপনি একটা কুকুরকে মারতে যতটা চিন্তা করেন, কিছু জালেম ওরা একটা মানুষকে মারার ক্ষেত্রেও এতটা চিন্তা করে না। মনে রাখতে হবে, এই বিনা কারণে প্রত্যেকটা হত্যার বিচার দুনিয়া আখিরাত উভয় জাহানে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। মনে রাখতে হবে, জালেম জুলুম করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদের জন্যই বিজয় লিখে রাখে, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, নৃশংসভাবে হত্যা, রক্তের বন্যা বয়ে গেছে। এই দেশের মানুষ, এই দেশের মানুষের দ্বারা এতটা জুলুমের শিকার হবে এটা আমরা কল্পনাও করি নাই। সেজন্য অন্যায়ভাবে হত্যাকাণ্ড এটা কিয়ামতের আগে বেড়ে যাবে, নবীজি এটা বলছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, বিনা কারণে মানুষকে হত্যা করা হবে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমারে হত্যা করা হইল, আবার যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা এই ব্যক্তিটাকে হত্যা করলাম। বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ারে হত্যা, ন্যায্য অধিকার আদায়ের জন্য গেলে হত্যা, এটা গোটা দুনিয়া ব্যাপী, আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে বেড়েছে না কমেছে? ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মজলুম মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে নির্বিচারে হত্যা চলতেছে। আর এই নির্বিচারে হত্যা বেশি চলে মুসলমানদের উপরে, মজলুম মুসলমানদের উপরে বেশি চলে। সেজন্য আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে, আমার আপনার দ্বারা যেন এই ধরনের কোনো কর্ম সংগঠিত না হয়। হাদিসের মধ্যে কি আসছে জানেন? কেউ যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আপনি মুরগি খাবেন, আল্লাহ আপনার জন্য হালাল করছে, আপনার জন্য আল্লাহ গরু হালাল করছে, আপনি জবাই দিয়ে আল্লাহর নামে জবাই দিয়ে খাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিনা কারণে আপনি যদি একটা চড়ুই পাখিকে হত্যা করেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ওই চড়ুই পাখি রক্তাক্ত অবস্থায় কিয়ামতে আল্লাহর সামনে উঠে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, এর ব্যাপারে আপনি ফয়সালা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মাখলুকের হক আমাদের উপরে রাখছে। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, তাহলে এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখেন। আবার দেখেন প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুশ্চরিত্রা মহিলা এক কুকুরকে পানি পান করাইছে, পিপাসিত কুকুর, মোজা ভিজায়া কুয়া থেকে পানি উঠায়া কুকুরের তৃষ্ণা নিবারণ করায়া দিছে। নবীজি বলেন,
এই কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আর একজন মহিলার ব্যাপারে নবীজি বলেন, মহিলা একটা বিড়ালকে বাইন্ধা রাখছে, খাইতেও দেয় না, ছাড়েও না, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে শাস্তি দিবে। তাহলে যে কোনো একটা জীবকে যদি বিনা কারণে কষ্ট দেওয়া হয়, তার জন্য যদি শাস্তি আল্লাহ তাআলা দেন, তাহলে যারা মানুষদেরকে হত্যা করেছে এই দুনিয়ার বিচারের ফাঁক ফোকর দিয়ে পালিয়ে থেকে যদিও বেঁচে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই রক্তের হিসাব, এই জানের হিসাব, এই হত্যার হিসাব নিঃসন্দেহে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা জঘন্য ধ্বংসাত্মক একটা কবিরা গুনাহ। এরপরে নবীজি বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া এটা বড় জঘন্য একটা কবিরা গুনাহ। আমার ভাই সুদের ব্যাপারে কিছু বলছে, আমি লম্বা কথা বলবো না, শুধু এতটুকু বলবো, বলেন তো সুদ খাওয়া কি? আর একটু জোরে বলেন নাকি? যদিও হারাম, কিন্তু সুদ হারাম আর অন্যান্য হারামের মধ্যে তফাৎ আছে। বলেন তো বাংলাদেশে যারা পুলিশ বাহিনীতে চাকরি করে সবাই পুলিশ, কিন্তু কনস্টেবল আর আইজিপি দুইজনের সমান পুলিশ নাকি? আইজিপিও পুলিশ, কনস্টেবলও পুলিশ, কিন্তু দুই পুলিশের মধ্যে তফাৎ, অনেক তফাৎ। সাধারণ হারাম আর সুদের হারামের মধ্যে তফাৎ আছে। কেউ যদি কোনো হারাম খায়, মদ খাইছে মনে করে, তার কবিরা গুনাহ হইল, কিন্তু কেউ যদি সুদ খায় শুধু কবিরা গুনাহ হবে তা নয়, তার কবিরা গুনাহটার পাওয়ার অনেক বেশি। কত পাওয়ার বেশি? নবীজি বলেন 1 দিরহাম যে সুদ খাইলো সে কেমন যেন তার মায়ের সাথে জিনা করলো। তাহলে সুদের গুনাহ হলো মায়ের সাথে জিনা করার মতো। এই পৃথিবীর কোন পাপী আছে তাকে যদি আপনি বলেন লক্ষ টাকা দিয়েও বলেন তোর মায়ের সাথে জিনা কর, ও আপনাকে জায়গায় শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? কিন্তু সে সুদ খাইতেছে অবাধে, অথচ সুদ খাওয়ার গুনাহটা কেমন? বলে মায়ের সাথে জিনা করার মতো। এখন এই কাজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? এজন্যই আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। মানুষেরা দেখেই বুঝতে পারবে এই লোক দুনিয়াতে কি খাইতো? সুদ খাইতো। সুদ হলো এমন এক হারাম যেটা কখনো বৈধ হওয়ার সুযোগ নেই। দুনিয়ার অনেক হারাম আছে, কারণবশত জায়েজ হয়, কারণবশত হালাল হয়। কইতে পারেন হুজুর হারাম আবার জায়েজ হয় কেমনে? কথার কথা, মনে করেন একজনের এমন রোগ হইছে, বিজ্ঞ দিনদার এক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে বলতেছে এনার এমন ব্যাধি, মরণ ব্যাধি, যদি এনার এই ব্যাধি দূর করতে হয় ওষুধ হিসাবে প্রতিদিন 1 কেজি শুকরের গোশত খাওয়াইতে হবে। দিনদার ডাক্তার যদি এই পরামর্শ দেয়, উলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করবেন ওষুধ হিসাবে, প্রতিষেধক হিসাবে তাকে শুকরের গোশত খাওয়ানো জায়েজ, কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথাও জানায় দিয়েছেন, এমন এক জায়গায় গেছে যেখানে হালাল কোনো খাবার নাই, পানি নাই, যা আছে সব হারাম। না খাইতে খাইতে, না পান করতে করতে জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। জীবন বাঁচানোর তাগিদে তাকে যতটুকু হারাম গ্রহণ করতে হবে এতটুকু হারাম গ্রহণ করা তার জন্য জায়েজ, এতটুকু হারাম গ্রহণ করা তার জন্য কি? জীবন বাঁচানোর তাগিদে। তাহলে বোঝা গেল কিছু পরিস্থিতিতে কিছু হারাম জায়েজ হয়। হারাম আবার হালাল হয় কেমনে? মনে করেন আপনি বিবাহ করছেন এক বাড়িতে, তারা 2 বোন। কয় বোন? বড় বোন বিবাহ করেছেন, ছোট বোন আপনার শালিকা। বলেন তো বড় বোন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট বোন হালাল না হারাম? কথা বলে না। নাকি চিন্তা করছেন যে বউয়ের বোন তো এটা তো আমার জন্য জায়েজ হবে? না, সহোদর বোন এটা নিঃসন্দেহে হারাম। এখন আপনার স্ত্রী, তিনি মারা গেছেন, বলেন তো যেই শালীর সাথে বিবাহ এতদিন হারাম ছিল এখন সেটা হালাল না হারাম? তার মানে বোঝা গেল কিছু হারাম কিছু সময় হালালও হয়ে যায়। কিন্তু সুদ হলো এমন এক গুনাহ, এমন এক পাপ, আল্লাহর কসম এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। কোন ব্যাধি হইলে ডাক্তার লিখবে খাতার মধ্যে প্রেসক্রিপশনে যে এনার তো অবস্থা খারাপ, এনারা যদি বাঁচাইতে হয় সুদ খাওয়াইতে হবে?
এরকম কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে? তার মানে বোঝা গেল সুদ তো এমন এক হারাম যেটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। সুদ তো এমন এক হারাম সেটা সাধারণ হারাম নয়, বরং এটা মায়ের সাথে জিনা করার মতো হারাম। এজন্য সমাজে যেগুলো সুদখোর এগুলোকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার, এদের সাথে মেলামেশা বাদ দিয়ে দেওয়া দরকার। এক মুমিন আর এক মুমিনের সাথে দ্বীনের কারণে সম্পর্ক গড়বে, দ্বীনের কারণে সম্পর্ক ছাড়বে। মনে রাখতে হবে যে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত এদেরকে আইন হাতে তুলে নেওয়ার দরকার নাই, সামাজিকভাবে বয়কট করেন। দেখবেন না, কথা বলবেন না, এর সাথে কোনো কথাবার্তা নাই। এগুলো যদি করা হয় এগুলো চিন্তা করবে আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার দরকার। আবার সুদ যে শুধু ব্যাংকে চলে তা না, এখন বড় সুদখোর কিছু ঘরের মহিলা বেটায় বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, চার দোকানে আড্ডা মারে আর মহিলারা দিয়ে সুদে টাকা লাগায়। এরকম আল্লাহর বান্দি দুনিয়ায় অভাব নাই, ঠিক কিনা বলেন? এ ধরনের অপকর্ম বাদ দিতে হবে, কারণ এই হারাম জঘন্য এক হারাম। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এটা জঘন্য হারাম। স্বাভাবিকভাবে আমার ভাই আলোচনার শেষ দিকে বলেছেন অবৈধ উপার্জনের মধ্যে অন্যতম বড় অবৈধ উপার্জন হলো অন্যের হক নষ্ট করা। অন্যের হকের মধ্যে সুদও কিন্তু শামিল। আর অন্যের হক নষ্ট করা, অন্যের সম্পদ ভক্ষণ করা এটা জঘন্য পাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্য কারো সম্পদ ভক্ষণ করিও না। কিন্তু ইয়াতীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা একটু বেশি গুরুত্ব দিয়া ইয়াতীমের সম্পদকে আগুন হিসাবে উল্লেখ করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, জুলুম করে, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে। জুলুম এটা শুধু যে শক্তি প্রয়োগের মাধ্যমে করা হয় তা নয়, অনেক সময় ইয়াতীম ছোট, তাকে ভুল ভ্রান্তি বুঝায়া মিষ্টি কথা দিয়া তার সম্পদ নিয়ে নিল, এটাও জুলুম। জুলুম শুধু যে শক্তি প্রয়োগ করে হয় তা না, অনেক সময় মানুষ মিষ্টি কথা কৌশলের মাধ্যমে জুলুম করে, কি করে না? একজন গরিব মানুষ, জমি আছে একটা রাস্তার পাশে, ভালো জমি, সে কিছু বুঝে না, পাশেরটা খুব চালাক, ওরে ঝুন্দর মতো খাওয়াইয়া দাওয়াইয়া ওয়াজ কইরা বুঝাই টুজাইয়া ওর জমিটা লেখা নিয়ে পিছনের থেকে আরেক জায়গা থেকে লেখা দেয়। এরকম আল্লাহর বান্দা তো দুনিয়ায় আলহামদুলিল্লাহ নাই, আসেনিও? আছে। চিন্তা করে দেখেন, এই যে এই জুলুমটা যে করলো শক্তি প্রয়োগ করে না, মিষ্টি কথা দিয়া খাওয়াইয়া, তার মানে মানুষকে আপ্যায়ন কইরাও জুলুম করা যায়। আল্লাহ তাআলা বলেন যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে কামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা এরপর পরই বলেন ওয়াসায়াসলাউনা সাগীরা, অচিরেই ওই ধরনের মানুষ যারা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করত তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমরা ইয়াতীমের সম্পদ খাবো না, ইয়াতীমের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। আল্লাহর নবী বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, আর ওই ঘর কত নিকৃষ্ট ঘর যে ঘরে ইয়াতীম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়। এজন্য আমাদের আত্মীয় স্বজন যদি কেউ ইয়াতীম থাকে তাহলে আমরা ইয়াতীমের সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। শোনেন, ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করলে, ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করলে, যেমন আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে, অনেক ইয়াতীমরা মাদ্রাসায় পড়ে, আপনি হুজুরকে গিয়ে বললেন যে হুজুর আমি একটা ইয়াতীমের খরচ চালাতে চাই, আপনার অ্যাবিলিটি নাই পুরো খরচ চালানোর, আপনি হুজুরে বলেন হুজুর আমি ওই ইয়াতীমের যত স্যান্ডেল লাগে কিনে দিব,
ওর যত তেল সাবান লাগে আমি কিনে দিব, সারা বছরে কয়টা স্যান্ডেল আর কয়টা তেল সাবান লাগবে, অথবা ওর যে পোশাক লাগে এটার দায়িত্ব আমি নিলাম। আপনি পুরোপুরি দায়িত্ব নিতে পারেন নাই, আংশিক অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করলেন। লাভটা কি? নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই দুই আঙ্গুলের ইশারা দিয়ে দেখায়া দিলেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতে ওই রকম পাশাপাশি অবস্থান করব। সেজন্য আমরা ইয়াতীমদের সাথে সদাচরণ করব, অভিভাবক হব ইনশাআল্লাহ। হব তো? দুনিয়ার কত অভিভাবকের সাথে একটু ছবি তোলার জন্য কত চেষ্টা আমরা করছি, কতজন করেছে, পাশে থাকার চেষ্টা করেছে। যদি মনে করে যে বড় এক নেতার পাশে একটা ছবি কোনো মতে তুলতে পারি, তাইলে মনে করে এটা যদি সাথে রাখি, কবরে গেলে কেরামা, কবরে গেলে মুনকার নাকিরে দেখাইলে মনে মাপ পাওয়া যাবে। অবস্থা এরকম ছিল তাদের। তাহলে নবীজির পাশে থাকার সুযোগ আমাদের সামনে আছে না নাই? সেজন্য আমাদের যার যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু দিয়ে এতিমের অভিভাবক হব ইনশাআল্লাহ। হব তো? 6 নম্বর নবীজি বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পালায় আসা, পিছু হটে আসা, এটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। মনে রাখতে হবে প্রত্যেকটা মুমিনের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। যদি কখনো ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, জীবন দিতে হয়, তাহলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না না? শুনেন, যেই জাতি স্বাভাবিক জালেমের বিরুদ্ধে জীবন দিতে পারে, যেই তরুণ যুবকেরা, ছাত্ররা জালেমের বিরুদ্ধে জীবন দিতে শিখেছে, ইসলামের জন্য যদিও তাদের জীবন দিতে হয়, ইনশাআল্লাহ এই জাতির যুবকেরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, যার অন্তরে জিহাদের তামান্না নাই সে নেফাকের উপরে মারা গেল। আপনি জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই, জিহাদ হয় নাই আপনার সময়, আপনি পারেন নাই, কিন্তু আপনার ইচ্ছা ছিল যে দ্বীনের জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, জানমাল দিতে হয়, আমি দিব। আপনার যদি এই ইচ্ছা থাকে আপনি নেফাক থেকে বেঁচে গেলেন। যদি ইচ্ছাও না থাকে তাহলে মনে রাখতে হবে নেফাকের উপরে তার মৃত্যু হবে। সেজন্য জিহাদের ময়দান থেকে পালানো, পিছু হটা, এটা কবিরা গুনাহ। 7 নম্বরে নবীজি বলেন, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনরা একটু খেয়াল দিয়ে শুনবেন, ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর ব্যাপারে অপবাদ দেওয়া। একজন মানুষ সে ভালো না মন্দ যদি জানা থাকে ভিন্ন কথা, কিন্তু অনেক সময় আমরা আমাদের স্বার্থ হাসিল করতে গিয়া আমরা একজন নিরপরাধ মানুষকেও অপবাদ দিতে পিছু হটি না। এরকম আছে না নাই? অপবাদ দেওয়া জঘন্য এক কবিরা গুনাহ। ইসলামের আইন যদি থাকতো, ইসলামী শাসন যদি থাকতো, কাউকে যদি অপবাদ দেওয়া হতো, অপবাদ হলো সে যেটা করে নাই তার ব্যাপারে সেটা বলা, গীবত হলো সে যেটা করছে অন্যায় খারাপ কাজ তার অনুপস্থিতিতে আলোচনা করা, তবে তার সংশোধনের লক্ষ্যে নয়, বরং শুধুমাত্র মজা নেওয়ার জন্য একজনের দোষ চর্চা করা, সেটা হলো গীবত। আর অপবাদ হলো যার মধ্যে ওই দোষটা নাই তাকে ওই দোষে দোষারোপ করা। অপবাদ, দেখো চুরি করে না কেউ চোর রে, জেনা ব্যভিচার করে না জেনাকার রে, এই যে আপনি অপবাদ দিলেন, ইসলাম থাকলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো। কয়টা বেতের বাড়ি? 80টা বেতের বাড়ি। এটা জঘন্য একটা কবিরা গুনাহ। একটা ঘটনা শোনাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। এক মহিলা ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে আরেকজন মহিলা তাকে গোসল দিচ্ছে। স্বাভাবিক, মহিলাই তো গোসল দিবে, কিন্তু যেই মহিলা গোসল দিচ্ছে সেই মহিলার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ঢুকায়া দিচ্ছে। ওই মহিলার ব্যাপারে তার ধারণা নাই, কিন্তু যারে গোসল করাচ্ছে হাত ধোয়াইতেছে, বলে আরে না জানি এই হাত কত গুনাহ করছে রে, না জানি এই জবান দিয়ে কত গুনাহ করছে। সারা শরীর পরিষ্কার করাচ্ছে আর মনে মনে বলতেছে হায় রে, না জানি এই লজ্জা স্থান দিয়ে কত অন্যায় কাজে সে জড়িত হয়েছে। এইভাবে সে চিন্তা করতেছে, তার ব্যাপারে কথা বলতেছে আর কি, অপবাদ দিচ্ছে, এরকম একটা অবস্থা। মহিলা তো গোসল করাচ্ছে, দীর্ঘ সময় গোসল শেষ হয় না, বাইরে মানুষ অপেক্ষমান, গোসল শেষ হয় না। কারণ কি? কয়েকজন মহিলা ভিতরে গিয়ে দেখে যিনি গোসল করাইতেছেন ওই মহিলাকে, মহিলার লাশের সাথে গোসল যে করাচ্ছে তার হাতটা এমন ভাবে আটকে গেছে যে এটা আর ছুটতেছে না।
দীর্ঘ সময় টানাটানি করে ছুটে না। মহিলাও ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কি ব্যাপার, হাত তো ছুটে না, কি করা যায়। খবর ছড়ায় গেল, একদল মানুষ এক আলেমের কাছে চলে গেছে, কি করা যায়, হাত তো টাইনা ছুটানো যায় না, কি করা যায়। আলেম পরামর্শ দিল, শোনেন, যেহেতু মহিলা মৃত, সে জীবিত, এক কাজ করেন, আপনারা ওই লাশের কিছু অংশ সহ তার হাতটা কাইটা ফেলেন। কিন্তু যাদের লাশ তারা বলে, কেন আমাদের লাশের ক্ষত, আমরা লাশকে ক্ষতি করতে যাব কেন। এবার আরেক হুজুরের কাছে গেছে, তিনি বলতেছেন, তাইলে এক কাজ করেন, ওই যে মহিলা হাত জ্বালাই গেছে, তার হাতের কিছু অংশ কাইটা দেন, যতটুকু না কাটলেই নয়। এই মহিলার আত্মীয় বলে, সুস্থ মানুষ, তার হাত আমরা কাটবো কেন। এবার দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। সমাধান কোথায় পাওয়া যায়? বলে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন এই অভিযোগটা দেওয়া হলো, তিনি চিন্তা করতেছেন কি হতে পারে, কেন হইল এটা। তিনি বললেন, আমাকে নিয়ে চলো তার কাছে। পর্দার আড়াল থেকে মহিলাকে তিনি জিজ্ঞাসা করতেছে, বোন, তুমি কি এই লাশের ব্যাপারে কোনো অপবাদ দিয়েছো, কোনো কথা বলেছো কিনা। সে প্রথম অস্বীকৃতি জ্ঞাপন করে, বারবার বলার পরে বলতেছে, শোনো, তুমি যদি সত্যটা না বলো তাহলে লাশের থেকে তোমার হাতটা ছুটবে না। এইবার ভয়ে বলতেছে, আমি এই কথাগুলো বলছি, গোসল করাইছি আর এই কথাগুলো বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, 80টা বেতের বাড়ি মারার আগ পর্যন্ত এই হাত ছুটবে না। 80টা বেতের বাড়ি মারার পরে লাশের থেকে মহিলার হাতটা ছুটছে, এর আগ পর্যন্ত ছুটে নাই। একটা জিনিস মনে করেন, আপনি একজনকে অপবাদ দিলেন, সে যেটা করে নাই তার ব্যাপারে আপনি বললেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে কারো ব্যাপারে কোন বিষয়ে মাত্রাতিরিক্ত ধারণা পোষণ করতে মানা করেছেন। আল্লাহ তাআলা কারো ব্যাপারে কোনো কিছু ধারণা করতে, মাত্রাতিরিক্ত ধারণা করতে মানা করেছেন। এই কুধারণা থেকে আমাদের বেঁচে থাকার দরকার। আপনি একজনের ব্যাপারে খারাপ ধারণা দিলেন, করলেন, অপবাদ দিলেন, আপনি তো তার হক নষ্ট করছেন। এই হক যদি আপনি মাফ না চাইতে পারেন, কিয়ামতের দিন আপনার নেকি দিয়ে এই হক আদায় করা লাগবে, অথবা তার গুনাহ নিয়ে আপনার হক আদায় করা লাগবে। এজন্য আমরা কারো ব্যাপারে কোনো অপবাদ দিব না। 7টি গুনাহ থেকে আমরা বাঁচবো। সাথে সাথে যে আয়াত তিলাওয়াত করেছিলাম অল্প সময়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমরা কি সফল হইতে চাই? কারা কারা চান হাত উঁচা করেন তো, নারায়ে তাকবীর। পেছনের সবাই চান তো সফল হইতে? আল্লাহ কবুল করুক, হাত নামা। সফলতার কিছু থিওরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ব্যর্থতা, সেই ব্যর্থতা অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, দুনিয়ার ব্যর্থতা হোক, আখিরাতের ব্যর্থতা হোক, সব জায়গায় যদি কেউ সফল হতে চায়, যেই বিষয়গুলো করণীয় তার মধ্যে অন্যতম করণীয় বিষয় আল্লাহ তাআলা বলেছেন। আর আসল সফলতা হলো আখিরাতের সফলতা। আসল সফলতা কোন জায়গার সফলতা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল কাম, ওই লোকটাই মূলত সফল। এজন্য আমরা যদি সফল হতে চাই, আখিরাতে চূড়ান্ত দিনে অনন্তকালের সফলতা অর্জন করতে চাইলে আল্লাহ তাআলার ফর্মুলা আমাদের মেনে নিতে হবে। এই আয়াতে আল্লাহ কিছু পাপ থেকে বেঁচে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, গুরুত্বপূর্ণ 4টি পাপের কথা আল্লাহ তাআলা বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন মদ, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার ওই যে পশু জবাই করার বেদি, 4 নাম্বার লটারি, ভাগ্য নিক্ষেপের জন্য তীর নিক্ষেপ করা, ভাগ্য পরীক্ষার জন্য লটারি, সোজা কথা। এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান। কাজগুলো কার কাজ?
জোরে বলেন কাজগুলো কার? তাহলে 1 নাম্বার মদ পান করা। মদের সাথে সম্পৃক্ত যত মানুষ থাকবে, মদ উৎপাদনকারী, মদের ফ্যাক্টরিতে কাজ করে, মদের পরিবেশনকারী, ডিস্ট্রিবিউটার, ডিলার, দোকানদার, যে কিনে আইনা দিবে সে, যে পরিবেশন করবে সে, এক কথায় মদের সাথে যে যেভাবেই সম্পৃক্ত থাকুক না কেন, সকলের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। আল্লাহ এবং কার লানত? আল্লাহ লানত দিছে, ওইটারে রাসূল লানত দিছে। কি আমাকে পাইছেন যে একজন বদদুয়া দিল, ওনার বদদুয়া না লাগার সম্ভাবনা আছে। একজন লানত বর্ষণ করলো যে তোর ধ্বংস হোক, হইতে পারে সে গুনাহগার মানুষ, তার লানত কবুল হবে না, কিন্তু লানত দিছেন কে? যে বলেন কে? এজন্য মদের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকা যাবে না। মদ কেনা যাবে না, বিক্রয় করা যাবে না, পরিবেশন করা যাবে না। যেই ফ্যাক্টরিতে মদ বানায় সেই ফ্যাক্টরিতে কাজ করা যাবে না। যেই হোটেলে মদ পরিবেশন করতে হয় ওই হোটেলে ওয়েটারের কাজ করা যাবে না। মদ পরিবেশন করা যাবে না, মদ দোকানে রাখা যাবে না। এগুলো যে রাখবে সকলে সমান অপরাধী। সকলে কি বলেন? সমান অপরাধী। যেমন সুদখোর, সুদের সাক্ষী, সুদের লেখক, সবগুলো যেমন সমান, অনুরূপভাবে মদের সাথে যারা সম্পৃক্ত থাকবে সবগুলো সমান। এজন্য তরুণ প্রজন্ম যারা আছে এদেরকে ধ্বংস করার যেই মাধ্যমগুলো, এর মধ্যে অন্যতম মাধ্যম হলো তাদেরকে মাদকাসক্ত বানায় দেওয়া। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এগুলো সহ যত ধরনের মাদক আছে সামাজিকভাবে এগুলোকে প্রতিরোধ করার প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে যেহেতু যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, যুব সমাজ মোটামুটি জান প্রাণ দিয়ে এই মাহফিল কামিয়াবির জন্য প্রচেষ্টা করতেছে এলাকাবাসীর তত্ত্বাবধানে। তাহলে এলাকার মানুষ আর যুবকরা যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয় যে আশেপাশের খবর আমরা জানি না, যা হয় হোক, আমাদের এই জিউধরা এলাকায় মাদকের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব, তাহলে মাদক সেবী, মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে। মনে রাখবেন, মুরব্বীদেরকে বলি, আপনারা যদি এই তরুণ যুবকদের সহযোগী না হন, আজকে নয় হয়তো আগামীকাল আপনার ঘরে একটা মাদকাসক্ত সন্তান আসবে। মনে রাখবেন, একটা ঘরে যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে ওই ঘর দুনিয়ার জাহান্নাম দেখতে পারে। আসল জাহান্নাম তো পরে, দুনিয়ার জাহান্নাম তারা দেখতে পারে। কি হতে পারে অবস্থা, এ কথা বলার প্রয়োজন নাই। অনেক ঘটনা আপনারা শুনেন, নেশার টাকা না দেওয়ার কারণে মা বাবাকে হত্যা করে ফেলে, নেশার টাকা না দেওয়ার কারণে বাবাকে জবাই করে ফেলে, দ্বিধাবোধ করে না। এজন্য আমাদের আগামী প্রজন্মকে মাদকাসক্ত হওয়া থেকে বাঁচাতে হবে, নেশা থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুরব্বীরা কি করবেন? বিড়ি সিগারেট খেলে ছাইড়া দিবেন। এটা হলো মাদকাসক্ত হওয়ার দরজা, বুঝেন নাই? এটা হলো দরজা, এখান দিয়ে আস্তে প্রবেশ করে মানুষ, আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। সেজন্য আপনারা যেমন ধূমপান ত্যাগ করবেন, তরুণ প্রজন্ম আপনাদের সন্তানদেরকেও এ ব্যাপারে খেয়াল রাখবেন যেন তারা ধূমপায়ী না হয়, ধূমপায়ীদের সাথে না মিশে। তাহলে আস্তে আস্তে এটা মাদকাসক্তের দিকে তাকে নিয়ে যাবে। এজন্য মাদক থেকে বাঁচতে হবে, সকল ধরনের নেশা থেকে বাঁচতে হবে। নেশার বিরুদ্ধে কঠিন জনমত, কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো সামাজিক কাজ, সবার মিলে করতে হবে, যুবকদেরকে সামনে রেখে। কারণ যুবকরা সব পারে, যে জালেমরা নামায় ফেলছে আর মাদকাসক্তদের সাইজ করতে পারবে না, এটা হইলো নাকি? এরা পারবে তো ইনশাআল্লাহ পারবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো জুয়া। জুয়া 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 চিনেন তো? এখন জুয়া খেলার জন্য জুয়ার কোর্টে যাওয়া লাগে না, এখন মোবাইলেই জুয়া খেলা যায়। দেখবেন একজন পরিশ্রমী মানুষ সারাদিন পরিশ্রম করে পয়সা উপার্জন করছে, বিকাল বেলায় চার দোকানে এক কোনায় টেবিল নিয়ে বসে বৈশা 4 জনে এক জায়গায় মোবাইলের মধ্যে ওয়াজ মাহফিল দেখে আর বড় বড় হুজুরদের আলোচনা দেখে, নাকি? ওই জায়গায় হলো ছক্কা দিয়ে জুয়া খেলে। কি খেলে? লুডু খেলে, লুডুর জুয়া চলে ওই জায়গায়। আবার চিন্তা করে বন্ধু বান্ধব তো সব সময় থাকে না, একা একা কেমনে খেলবে? এখন ইন্টারনেটে ইন্টারন্যাশনাল জুয়া খেলে মোবাইলের মধ্যে। মনে রাখবেন, একটা মোবাইল একটা সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার সন্তানকে আপনি, সে চাইলেই ফোন দিয়ে দিবেন না, তার একটা বয়স আছে, কন্ট্রোলিং করার সময় আছে। সে যদি নিজেকে কন্ট্রোল না করতে পারে তাহলে ওই ফাঁদের মধ্যে সে পা দিয়ে দিবে। এদেশে শত শত নয়, লক্ষ লক্ষ তরুণ যুবক আছে জুয়ায় আসক্ত হয়ে। এটা যে শুধু যুবকরাই আসক্ত তা নয়, অনেক জুয়াখোরের ব্যাপারে দেখেছি ঢাকা শহরে পায়ে প্যাডেল চালিয়ে রিক্সা চালায়,
রাতের বেলায় এই টাকাগুলো সব জুয়া খেলে তাড়িয়ে দেয়, সব জুয়া খেলে শেষ করে দেয়। এজন্য সন্তানদেরকে খেয়াল রাখতে হবে। আপনার অগোচরে দরজা আটকাইয়া মোবাইলে কি করে এটা আপনাকেও খেয়াল রাখার দরকার। এবং আপনার ছেলেকে যদি মোবাইল দিয়ে থাকেন তাহলে তার পাসওয়ার্ড নিয়ন্ত্রণ আপনার হাতে রাখতে হবে, যে ছেলে কি করতেছে কি না করতেছে, মেয়ে কি করতেছে না করতেছে, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মোবাইল এর শেষ শব্দটা আরবি একটা শব্দের সাথে মিল আছে, ওয়াইলুন। ওয়াইল, ওয়াইল একটা জাহান্নাম অথবা জাহান্নামের একটা গর্ত। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ধরনের মুসল্লিদের জন্য ওয়াইল, জাহান্নামের ওই গর্ত স্পেশাল ভাবে তাদের জন্য দেওয়া হয়েছে। এখন এই ওয়াইলুন শব্দটার সাথে মোবাইলের সাথে মিল আছে। মোবাইল ওয়াইলুন, তার মানে মোবাইল যার হাতে দিলেন তাকে তো আপনি মোটামুটি ধ্বংস করে দিলেন, ধ্বংস হওয়ার মাধ্যম তাকে আপনি দিয়ে দিলেন। এজন্য অনেকের সন্তান অনেকের কাছে আবেগ মহব্বত ভালোবাসায় দাবি করে, আব্বা আমি পড়ালেখা ভালো মতো করলে একটা মোবাইল দিয়ে। এই মোবাইল বহুত ঘর শূন্য করে দিয়েছে, বহুত নারীকে পরকীয়ায় জড়িয়ে দিয়েছে। 3 সন্তানের জননী চুল পেকে গেছে, মোবাইলে পরকীয়ায় আসক্ত হয়ে অন্যর হাত ধরে চলে গেছে, সন্তানকে জবাই দিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, আবার ধ্বংসের রাস্তাও খুলে রেখেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে এই ধ্বংস থেকে বাঁচতে হবে, যুবকদেরকে জুয়া থেকে বাঁচাতে হবে। আগে মোড়ে মোড়ে অনেক জায়গায় জুয়া খেলতো, ক্যারামের মাধ্যমে, লুডুর মাধ্যমে, সক্কার মাধ্যমে, আর এখনের জুয়া হয়েছে মোবাইলের মাধ্যমে। বিটকয়েন ধরে ইন্টারন্যাশনাল ভাবে জুয়া খেলে। চিন্তা করে দেখেন, জুয়া এটা মানুষকে শেষ করে দেয়, মনে রাখবেন। আবার মোবাইলের গেম আছে, ফ্রি ফায়ার, পাবজি মাবজি কি কি আছে, এগুলো সন্তানদেরকে শেষ করে দিচ্ছে। কত ছেলে মানসিকভাবে আক্রান্ত, মা বাবা সন্তানকে থামানোর জন্য মোবাইল দিয়ে থামায় রাখতেছে, আস্তাগফিরুল্লাহ। কিছুদিন আগে দেখলাম এক বাচ্চা 7-8 বছর বয়স হয়ে গেছে, ও একা একা কথা বলে আর হাত খালি এরকম এরকম করে, মানে মোবাইল টিপতে টিপতে কথা শিখতে পারে নাই। অথচ চিকিৎসা বিজ্ঞান বলতেছে বাচ্চার যখন 1 বছর হবে মা বাবা ওর সাথে অনেক বেশি কথা বলবে, কোরআন তিলাওয়াত করবে, শোনাবে, কথা বলবে, তাতে কি হবে? বাচ্চার ব্রেন গ্রোথ হবে, সে কথা শিখবে। কিন্তু বাচ্চা যখন আমাদেরকে একটু জ্বালায়, স্বাভাবিক 1, 2, 3 বছর 4 বছর পর্যন্ত বাচ্চা একটু অ্যাক্টিভ বেশি থাকে, আমরা তাকে ঠান্ডা বানানোর জন্য মোবাইল দিয়ে রাখি, কিন্তু কি করি? ওই যে ওয়াইল, ওকে আমরা ধ্বংস করে ফেলি, ঠিক কিনা বলেন? এজন্য তরুণ কিশোর যারা আছে বিশেষ করে এদেরকে মোবাইলের ফিতনা থেকে বাঁচাতে হবে এবং জুয়া থেকে তো বাঁচতেই হবে। আপনি সন্তানকে হাত খরচ দেন, পথ খরচ দেন, আপনাকেও খোঁজ রাখতে হবে। মনে রাখবেন, আপনি ছোটবেলা থেকে সন্তানকে ওইভাবে গড়ে তোলেন। অনেকে আছে মা বাবা অতি দরদ দেখাতে গিয়ে সন্তান চাওয়ার আগেই আমরা দিয়ে দিই। অনেক সময় সন্তান আমাদের কাছে অনেক কিছু চায়, আমরা সন্তানকে চাওয়া মাত্রই দিব না, চাওয়া মাত্রই সে কান্না করতেছে, না দিলে আপনি দিয়ে দিলেন, চিন্তা করলেন কান্না করতেছে দিয়ে দেই, এটা আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন। সে কান্না করুক, এক সময় সে থেমে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু তার ধৈর্য হবে, এতে সে ধৈর্যশীল হবে। আপনি যদি চাওয়া মাত্রই দিয়ে দেন, সে ধৈর্যশীল হবে না। সন্তানকে যদি ধৈর্যশীল বানাতে চান, সন্তান যেটা চায় চাওয়া মাত্রই দিয়ে দিয়েন না। আপনি আগে চিন্তা করেন এটা দিলে তার উপকার কি, ক্ষতি কি। এখনই যদি দিয়ে দেই, আপনি চাওয়া মাত্র না দেওয়ার কারণে এটা তার ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে। তা না হলে ভবিষ্যতে আপনার এসে ব্ল্যাকমেইল করবে। এই যে ছোটবেলায় চাওয়া মাত্র দিয়ে দিচ্ছেন, বড় হইলে যখন দিবেন না, পিস্তল ঠেকায় দিয়ে বলবো জুয়ার টাকা দাও, নাহলে তুমি শেষ। কথা বুঝতে পারছেন? এজন্য আমরাই মূলত আমাদের সন্তানগুলোকে ধ্বংস করে ফেলি সঠিক টেক কেয়ারের অভাবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করব, মোবাইলের ফিতনা থেকে বাঁচাবো। 4 নাম্বার যে গুনার কথা আল্লাহ বললেন, যেখানে আগে দেবদেবীদের সন্তুষ্টির উদ্দেশ্যে ওই বেদির উপরে পশু জবাই দেওয়া হইতো আর কি। এটার ডিজিটাল ভার্সন কি জানেন? এটার ডিজিটাল ভার্সন হইল একটা স্তম্ভ বানাইয়া ওই জায়গায় বেদি বানাবে। বেদি বুঝেন তো, মানে একটা ভিত করছে, ভিতের উপরে একটা কলা গাছের মতো দাঁড়া করছে, ওই জায়গায় এক লোকের নামে বানাইছে, ওনার মৃত্যুবার্ষিকীতে ওই জায়গায় নিয়ে ফুল দিবে, নীরবতা পালন করে দাঁড়ায় থাকবে। নিঃসন্দেহে শিরক, নিঃসন্দেহে এটা কি, জোরে বলেন? আপনি যদি কারো ভালো চান, আপনি মুসলিম ভাই মারা গেছে, তার জন্য যদি কল্যাণ কামনা করেন, আপনি তার জন্য 3 বার ইখলাস পড়ে দোয়া করেন, ঠিক কিনা বলেন? এই যে গত আন্দোলনে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন, যাকে কেন্দ্র করে এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে,
পীরগঞ্জের শহীদ আবু সাইদ। অনেকে প্রস্তাব দিয়েছে যে তার নামে ভাস্কর্য করা হোক, স্মৃতিসৌধ করা হোক, কিন্তু আবু সাইদের পরিবার, আবু সাইদের মা বাবা বোন বলেছে যে না, আমার ভাইয়ের জন্য কোনো মিনার করা লাগবে না, কোনো মূর্তি বানানো লাগবে না, ভাস্কর্যের নামে মূর্তি বানানোর প্রয়োজন নাই, আমার ভাইয়ের জন্য দোয়া করলে হবে, এটাই দরকার। এজন্য ওই ধরনের কোন বিষয়ের সাথে মুসলমানদের সম্পৃক্ততা থাকতে পারে না। 4 নম্বর লটারি, মূল উদ্দেশ্য হলো লটারি। লটারিতে কিছু মানুষ ঠকে, একজন মানুষ জিতে। 10 টাকা দিয়া লটারি কিনলো, 40 লাখ টাকা কি সবাই পাবে নাকি? সবাই পাবে না। এই জন্য এই ধরনের যত লটারি আছে, লটারি কিছু কিছু ক্ষেত্রে জায়েজ। যেমন আপনারা একসাথে একটা বিল্ডিং করছেন 5 তালা, কে কোন তালা নিবে এটা লটারির মাধ্যমে নির্বাচিত হতে পারে। নবীজি যখন সফরে যাইতেন স্ত্রীদের মধ্যে লটারি করতেন, কে যাবে সাথে, লটারিতে যার নাম উঠতো নবীজি তাকে নিয়ে যাইতেন। কিছু কিছু কাজে লটারি করা বৈধ, ঠিক আছে, কিন্তু গতানুগতিক যেই লটারি আমরা ধরি, মাঝে মধ্যে আপনাদের এলাকায় আসে কিনা জানি না, মাইকে দেয় যে লটারি লটারি লটারি, এত লক্ষ টাকার পুরস্কার, ধুমসে 10-15 টাকা একজন কিনে, পাবে কয়জন? জোরে বলেন, পাবে কয়জন? এই ধরনের লটারি সহ এই লটারিগুলো হারাম, এগুলো কাজ হলো শয়তানের কাজ। কার? জোরে বলেন, শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। এখন বলেন মানুষ কি শয়তানের কাজ করতে পারে? এজন্য আল্লাহ বলেন ফাজতানিবু, তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকো, কাজগুলো থেকে বিরত হও। এই কাজগুলো থেকে যদি বাঁচো কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ বলেন অবশ্যই তোমরা যদি এই কাজগুলো ছেড়ে দাও তোমরা সফলকাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা কত দরদ নিয়ে, বান্দার প্রতি কত মহব্বত নিয়ে কত সুন্দর কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। যেই জুয়া, তারপরে এই মদ, এগুলোকে কেন্দ্র করে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এগুলাকে প্রতিষ্ঠিত করে। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, সে তোমাদের মধ্যে এই মদ জুয়াকে কেন্দ্র করে তোমাদের মধ্যে সে হিংসা, বিদ্বেষ, শত্রুতার সৃষ্টি করতে চায়। এজন্য তোমরা কি করবা? এগুলো থেকে বিরত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এরপরে কি করে? দেখবেন জুয়া মদের সাথে যারা জড়িত এরা নামাজের ধারের কাছে যাইতে পারে না, এমন ভাবে ওইটার নেশাগ্রস্ত তারা হয়ে পড়ে, দুনিয়ার সব একদিকে আর সেটা একদিকে। কতজন এমনও শুনেছি নিজের ঘরের স্ত্রীকে বন্ধক রাইখা জুয়া খেলতেছে। চিন্তা করে দেখেন অবস্থা কোথায় কোথায় নিয়ে যায় মানুষকে। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। জুয়ার সাথে যারা জড়িত, মদের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলার স্মরণ থেকে, সালাত থেকে তথা নামাজ থেকে শয়তান তাদেরকে বাধা প্রদান করে। তারা নামাজে যাইতে পারে না, তারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়, আল্লাহকে তারা ভুলে যায়। এখন বলেন যে আল্লাহকে ভুলে গেল, সালাত নামাজ বাদ দিল, এদের অবস্থা কত শোচনীয় হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত মুহাব্বতের সাথে বলে ফাহাল আনতুম মুনতাহুন। আরে বান্দা, যেই কাজের দ্বারা শয়তান তোমাদেরকে আল্লাহকে ভুলায় দেয়, নামাজ থেকে তোমাদেরকে ঠেকায় রাখে, তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করে, ও বান্দা ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এই কাজগুলো থেকে বিরত হবা না? কত দরদ নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন। এজন্য আমরা আজকে আবেদ হওয়ার জন্য কিছু নিষিদ্ধ বিষয়ের আলোচনা করলাম। মোট 11টা বিষয়ের কথা বলছি। কয়টা বিষয়? কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে 4টা, হাদিসের মাধ্যমে 7টা। তাহলে আলোচনাগুলো কি একটু খেয়াল রাখি। মদের সাথে সম্পৃক্ত থাকবো না, বলেন ইনশাআল্লাহ। জুয়ার সাথে আমরা কোনো সম্পৃক্ত থাকবো না। সাথে সাথে মদ জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন ধরনের ওই বেদিতে গিয়ে ফুল দেওয়া শিরকি কর্মকাণ্ডের সাথে আমরা থাকবো না, বলেন ইনশাআল্লাহ। দেখি তাবলীগের ইনশাআল্লাহ কইতেছেন নাকি? যখন তশকিল করে তাবলীগের ভাইরা চিন্তা করে ইনশাআল্লাহ না কওয়া পর্যন্ত বাঁচার আর উপায় নেই, বলে ঠিক আছে আমি ইনশাআল্লাহ 3 চিল্লায় যাব। এরপরে কয় এখন তো বাঁচলাম। এই ইনশাআল্লাহ না অরিজিনাল ইনশাআল্লাহ কইতেছেন? ওই ইনশাআল্লাহ বললেন না আসল ইনশাআল্লাহ বলতেছেন? 4 নাম্বার, কোন ধরনের লটারির সাথে আমরা সম্পৃক্ত হব না, জোরে বলেন ইনশাআল্লাহ।
5 নম্বর হাদিসের আলোকে যেই 7টা জেনেছি, 1 নম্বর আল্লাহর সাথে কোন ধরনের শিরিক আমরা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। কোন প্রকার জাদু টোনার সাথে সম্পৃক্ত আমরা থাকব না। 3 নম্বর অন্যায়ভাবে মানুষ তো বহুদূর, একটা চড়ুই পাখিকে আমরা হত্যা করব না। এরপরে ইয়তিমের সম্পদ খাবো না, সুদের সাথে সম্পৃক্ত থাকব না। জিহাদের ময়দানে যদি যেতে হয় অগ্র সেনানী হিসাবে নিজের জীবন উৎসর্গ করে দিব, পিছু হটব না। 11 নম্বর কোন সময় কোন মানুষকে, নারী হোক আর পুরুষ হোক, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষিদ্ধ বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ওগো দয়াময় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত আপনার ঘরের মধ্যে বৈশা আপনার কিছু বান্দাদের সাথে দ্বীনি কিছু আলোচনা করেছি আল্লাহ। আয় আল্লাহ, যেই নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আমাদের সকলকে ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমার আগে যারা উলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহ, আয় আল্লাহ, যারা শুনেছে প্রত্যেককে আলোচনার উপরে আমল করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। খাস করে মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। এলাকাবাসী সহযোগিতা করেছে, কবুল করেন। আয় আল্লাহ, প্রবাস থেকে অনেক ভাই সহযোগিতা করেছে, তাদেরকেও কবুল করেন। খাস করে যেই যুবকেরা সব প্রাণোদিত হয়ে এই আয়োজন কামিয়াব করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন। দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, পাশে বড় কবরস্থান আছে, অনেকের আত্মীয় স্বজন শায়িত আছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে শায়িত আছে তারা সহ আয় আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন ইয়া রাব্বাল আলামিন। সম্প্রতিকালের ঘটনায় যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আয় আল্লাহ। যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের উপরে আপনি আর জালেম চাপায় দিয়েন না আয় আল্লাহ। আমরা দুর্বল, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আপনার বান্দা। আপনি আমাদের জন্য আল্লাহ মানুষের প্রতি মহব্বত ভালোবাসা, দেশের প্রতি মহব্বত ভালোবাসা আছে, ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা আছে, এমন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মহব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছি। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আয় আল্লাহ। মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন আয় আল্লাহ। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। মসজিদের সাথে আমাদের অন্তরের সাথে একটা সম্পর্ক আপনি জুড়ে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা সহ তরুণ প্রজন্মের যারা আছে আল্লাহ, তাদেরকে সকল প্রকার গোনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন
আয় আল্লাহ আমাদের নসলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের আগামী প্রজন্মের দ্বারা দ্বীনকে আপনি বিশ্বব্যাপী বিজয়ী করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সকলের আয়ের ভিতরে আপনি বরকত দিয়ে দেন, সকলের একে অপরের প্রতি আন্তরিক মোহাব্বত ভালোবাসা আপনি জাগ্রত করে দেন আল্লাহ। তামাম দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্যকারী হন। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। মরণ তো একদিন হবে, আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান কইরেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল খামমি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি